আসসালামু আলাইকুম। রিলিজিয়াস মাইন্ডসেটের এই ভিডিওতে কথা বলবো হাদিস সংগ্রহ, সংরক্ষণ ও শ্রেণীবিন্যাস সম্পর্কিত তুগলকি কাণ্ড কারখানা নিয়ে এবং এর নির্মম বাস্তবতা নিয়ে কথা বলবো পর্যায়ক্রমে। কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, সম্পূরক, সহায়ক ইত্যাদি বিভিন্ন নামে লোকমুখে শোনা হাদিসকে ইসলামের শরিয়ার উৎস হিসেবে প্রতিষ্ঠা, অতঃপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো হাদিসের দখলদারিত্বের কাছে কোরআনের অসহায়ত্বের বিবরণ রিলিজিয়াস মাইন্ডসেটের নিয়মিত দর্শকরা জানেন। কোরআন যে আল্লাহর বাণীতে কীভাবে বুঝব? আরবের লোকেরা এমন প্রশ্ন বারবার করেছেন নবীজিকে। আল্লাহ এর উত্তরে বলেছেন, ফালিয়াতু বিহাদিস মিসলিহি, তবে তাদের এমন একটি আয়াত আনতে বলো। আমরা অনেকেই মনে করি কোরআনের মতো একটা আয়াত বানানো যাবে না। কেন যাবে না তা আল্লাহই ভালো জানেন, তবে বানানো যায়নি। গত ১৫০০ বছরে অনেক বৈশ্বিক পরাশক্তি কোরআনে নতুন নির্দেশ যুক্ত করার চেষ্টা করেছেন। ১৫০০ বছরের এই বিশ্ব পরিক্রমায় বিভিন্ন পরাশক্তির আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও আল্লাহর কিতাবের একটি অক্ষর কেউ বদলাতে পারেনি। ইসলামের ভিতরে বাইরে হাজারো দল মত, পক্ষ বিপক্ষ, কেউ কোরআনের একটি শব্দ নিয়ে ভিন্ন মত করেনি। হাদিস কোরআনের মতো ওহী হলে চেঙ্গিস, গজনী, হিটলার, মুসলিনির পক্ষেও একটি জাল হাদিস বানানো সম্ভব হতো না। দেওয়ানবাগি, আরামবাগে যে কারো পক্ষে মন গড়া তাফসির লেখার সাধ্য হতো না। ডক্টর ইয়াসির কাদের একটি লেকচারে তিনি বলেছেন, হাদিস নিয়ে যারা প্রশ্ন তোলে তারা মূর্খ। হাদিসের সত্যতা নির্ণয়ের নাকি বিজ্ঞানসম্মত পদ্ধতি আছে, যা তিনি মদিনা ইউনিভার্সিটিতে পড়েছেন। যদিও এই বিজ্ঞান তেহরান ইউনিভার্সিটিতে গিয়ে অজ্ঞান হয়ে আছে। দুই ইউনিভার্সিটির সহিহ হাদিসের তালিকা আলাদা। শরীয়তের বিধান হিসাবে লোকমুখে শোনা হাদিসকে কোরআনের সমকক্ষ মনে করা কতখানি যৌক্তিক, তার উত্তর এই ভিডিও শেষে মিলবে ইনশাআল্লাহ। হাদিস ও ইতিহাসের জ্ঞান আমাদের সমৃদ্ধ করে, কিন্তু কোনো ঐতিহাসিক বা কোরআন অননুমোদিত সূত্রে প্রাপ্ত তথ্য শরীয়তের বিধান বা আইন নয়। হাদিস সংগ্রহ, সংরক্ষণের সামান্য ধারণা দিই, তাতেই আপনি কিছুটা আন্দাজ করতে পারবেন হাদিস কত প্রকার ও কী কী, আর হাদিসের নামে দিন শেষে কী কী গেলানো হচ্ছে। আমি যে তথ্য দিচ্ছি আপনি আপনার পছন্দের সহায়কের কাছ থেকে ফ্যাক্ট চেক করে নিতে পারেন। এই প্রশ্নগুলোর উত্তর জানার অধিকার আপনার আছে। হাদিস নবীজির জীবদ্দশায় বিক্ষিপ্তভাবে সংরক্ষণ করা হয়, অর্থাৎ যারা নবীজির সাথে সার্বক্ষণিক থাকতেন, তার নবীজিকে যা করতে দেখেছেন বা বলতে শুনেছেন তা বিশেষভাবে মনে রেখেছেন বা কিছু কিছু লিখেও রেখেছেন। আপনি যদি হোয়াইট হাউসের প্রেসিডেন্টের সাথে ডিনারের সুযোগ পান, আপনার এই ঘটনা লিখে রাখতে হবে না, আপনি সারা জীবনে গল্প করে বেড়াবেন। নবীজির বিশিষ্ট সাহাবীরা নবীজির প্রতিটি আচার আচরণ বিশেষভাবে খেয়াল করতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহচর্যে থাকার অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করতেন। যাদের অনেক বেশি হাদিস জানা ছিল, তাদের কাছে হাদিসের তালিম নিতে অনেকেই দূর দূরান্ত থেকে আসতেন। কিন্তু নিজেকে নবীজির খুব ঘনিষ্ঠ লোক বোঝাতে অনেকেই বানিয়ে বানিয়ে হাদিস বলা শুরু করে। রাজনৈতিক, অর্থনৈতিক স্বার্থেও নবীজিকে উদ্ধৃত করা হয়। এভাবে নবীজির নামে নানান কথাবার্তা যে যার মতো বলতে থাকে। লোকমুখে লক্ষ লক্ষ হাদিস ঘুরতে থাকে। সর্বপ্রথম ইমাম মালিক হাদিস সংগ্রহ ও সংরক্ষণের সফল ও আনুষ্ঠানিক উদ্যোগ নেন। তিনি মদিনার অধিবাসী ছিলেন। 93 হিজরিতে, অর্থাৎ নবীজির ইন্তেকালের 83 বছর পর জন্ম। তার জীবদ্দশায় বেশ কয়েকজন সাহাবী জীবিত ছিলেন, যাদের কাছ থেকেও তিনি হাদিস সংগ্রহ করেছেন। তিনি নিজে তাবেঈ বা দ্বিতীয় প্রজন্মের মুসলিম ছিলেন এবং তার সংগৃহীত বেশিরভাগ হাদিসের বর্ণনাকারী তাবেঈ ছিলেন। তার সংকলিত হাদিস গ্রন্থ মুয়াত্তা মালিকের ভূমিকায় তিনি লিখেছেন, তিনি প্রায় 1 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন। এই 1 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে তিনি 1800 হাদিস মুয়াত্তায় স্থান দিয়েছেন, যার অর্থ হচ্ছে প্রায় 98,000 হাদিস তিনি গার্বেজ করে দিয়েছেন। এই হাদিসগুলোকে তার মিথ্যা বা বানোয়াট মনে হয়েছে। এই 98,000 হাদিস তিনি কার্যত অস্বীকার করলেন, অর্থাৎ তিনি মুনকারিনে 98,000 হাদিস বা 98,000 হাদিস অস্বীকারী। নবীজির ইন্তেকালের প্রথম শতকেই সাহাবী তাবেঈদের যুগে খোদ মদিনাতেই যদি 1800 হাদিসের বিপরীতে লক্ষাধিক বানোয়াট কথা রটতে পারে, সলফে সালেহিনরাই রটাতে পারে, তো 1500 বছর পর ঢাকা বা নিউ ইয়র্কের অবস্থা কি হতে পারে অনুমান করতেই পারেন। হাদিস এবং ফিকহের উপর ইমাম মালিকের পাণ্ডিত্য প্রশ্নাতীত। তবে ইমাম মালিক অনেক হাদিস নিয়েই প্রশ্ন তুলেছেন। এমনকি মুয়াত্তায় উল্লেখিত অনেক হাদিস তিনি নিজের ফিকহি মাসালায় বিবেচনায় নেননি। তিনি এসব হাদিস সম্পর্কে বলেছেন, এই হাদিসগুলো আমি গ্রহণ করেছি, কিন্তু এগুলোর উপর আমরা আমল করি না, কারণ এগুলো কোরআনের বক্তব্যের বা কোরআনের মূলনীতির পরিপন্থী।
এই হাদিসগুলো আমল না করলে আপনি গ্রহণ করলেন কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই হাদিসগুলো আমি জেনে বুঝেই রিজেক্ট করেছি, এটা বোঝানোর জন্য এই হাদিসগুলো আমি মুয়াত্তায় উল্লেখ করেছি। নইলে অনেকেই মনে করতো আমি হয়তো এই হাদিসগুলো জানি না বলেই এমন ফতোয়া দিয়েছি। যেমন কুকুর কোনো পাত্রে মুখ লাগালে তা 7 বার ধুয়ে নিতে হবে এমন একটি হাদিস ইমাম মালিক মুয়াত্তায় উল্লেখ করেছেন, কিন্তু এই হাদিস তিনি অকার্যকর বলেছেন, কারণ কোরআন কুকুরকে অপবিত্র বলেনি। ইমাম আবু হানিফাও কুকুরের বিধানকে অন্যান্য প্রাণীর মতোই বলেছেন, অর্থাৎ কুকুরের বেলায় যে বিধান প্রযোজ্য তা অন্যান্য প্রাণীর বেলাতেও একই। এবারে মুয়াত্তা মালিকের 1800 হাদিসের কাহিনী শুনেন। এই 1800 হাদিসের মধ্যে মাত্র 600 হাদিস আছে মারফু হাদিস। মারফু হাদিসই হাদিস বলতে আমরা যা বুঝি, অর্থাৎ নবীজির কথা কাজ অনুমোদন। 600 হাদিস আছে মওকুফ হাদিস। এই হাদিসগুলোর সাথে নবীজির কোনো সম্পর্কই নেই, এগুলো হচ্ছে সাহাবীদের কথা কাজ অনুমোদন। নবীজির সাহাবীদের প্রকৃত সংখ্যা কত? কয়েক লক্ষ। সাহাবী মানে যারা নবীজিকে সরাসরি দেখেছে। মদিনায় আধিপত্য প্রতিষ্ঠার পর এবং মক্কা বিজয়ের পর অনেকেই প্রাণ বাঁচাতে, সাধারণ ক্ষমা পেতে বা সরকারি দলের সুবিধা নিতে ইসলাম ধর্ম গ্রহণ করে, যারা প্রকৃতপক্ষে মুসলমান ছিল না। কোরআনে মুনাফিকদের নিয়ে একটি সূরাই আছে, মুনাফিকদের সম্পর্কে বহু আয়াত আছে। সূরা তাওবা 97 নং আয়াতে আল্লাহ বলেছেন, আল আরাবু আশাদ্দু কুফরা ওয়া নিফাকান, আরবরা কুফর ও মুনাফিকিতে কঠিনতর। একই সূরার 101 নং আয়াত, আর তোমাদের আশেপাশের মরুবাসীদের মধ্যে কিছু লোক মুনাফিক, এবং মদিনাবাসীদের মধ্যেও কিছু লোক অতিমাত্রায় মুনাফিকিতে লিপ্ত আছে, তুমি তাদেরকে জানো না, আমি তাদেরকে জানি। সুতরাং নবীজির সময়ে অনেক ছদ্মবেশী মুসলমান ছিল, কিন্তু আমরা জানি না তারা কারা। নবীজির মৃত্যুর পর এরা ধর্ম ত্যাগ করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে এই ধর্মত্যাগীদের সাথেই রিদ্দার যুদ্ধ হয়। নবীজির সকল সাহাবীদের কথা কাজ অনুমোদনও কি শরীয়তের বিধান? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কোনো সাহাবীর নামই নেই কোরআনে, অথচ তাদের কথা কাজ অনুমোদন কোরআনের সমকক্ষ হয় কোন বিবেচনায়? এখানেই শেষ নয়, প্রায় 250 মাকতু হাদিস আছে মুয়াত্তায়। মাকতু হাদিস হচ্ছে তাবেঈদের কথা কাজ অনুমোদন। তাবেঈদের সংখ্যা কয়েক মিলিয়ন। ইয়াজিদ, শিমার এরাও তাবেঈ ছিল। যেখানে স্বয়ং ইমাম মালিক সাহাবী তাবেঈদের বর্ণিত 98,000 হাদিস গ্রহণ করেননি, যার অর্থ সকল সাহাবী ও তাবেঈ বিশ্বস্ত বা সত্যবাদী ছিলেন না, সেখানে তাবেঈদের কথা কাজ অনুমোদনও কি করে কোরআনের মতো শরীয়তের বিধান হয়? মুয়াত্তায় প্রায় 200 হাদিস আছে মুরসাল। আরবিতে বোম্বাস্টিক শোনালেও মুরসাল শব্দের অর্থ হচ্ছে পরিত্যাজ্য, কারণ এসব হাদিসের বর্ণনাকারী নবীজির মৃত্যুর পর জন্মগ্রহণ করেছেন, এরা লোকমুখে এসব হাদিস শুনেছে, কিন্তু কোন লোকের কাছ থেকে শুনছে স্পেসিফিক মানে নেই। যে 600 মারফু বা নবীজির হাদিস আছে মুয়াত্তায়, তাতেও রিপিটেশন আছে অনেক। ইউনিক হাদিস হিসাব করলে 103 প্রকৃত হাদিস আছে মুয়াত্তায়। হাদিসের এই জটিল শ্রেণীবিন্যাস আমরা কতজন বুঝি? আমরা শুধু বুঝি বা আমাদের বোঝানো হয় মুয়াত্তা মালিকের হাদিস, সহিহ বুখারীর হাদিস বা সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, ব্যাস। হিজরি 80 সালে জন্মগ্রহণকারী সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক স্কলার ইমাম আজম আবু হানিফা বয়সে ইমাম মালিকের 13 বছরের বড়। সমসাময়িক কালের মানুষ হলেও হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে এই দুইজন জগৎ বিখ্যাত ইসলামী পণ্ডিতের দ্বিমত স্পষ্ট। এই দ্বিমতের কারণেই হানাফি ও মালিকি দুটি ভিন্ন সুন্নি মাযহাবের সৃষ্টি হয় ইসলামের প্রথম শতকেই। হানাফি মাযহাব মোতাবেক রক্ত বের হলে অজু ভঙ্গ হবে, কিন্তু মালিকি মাযহাব মোতাবেক হবে না। এবার অজুর সাথে নামাজের সম্পর্ক। অজু নাই মানে হানাফি মতে নামাজ হবে না, কিন্তু মালিকি মতে হবে। এবার কোন দিকে যাবেন? এমন অসংখ্য দ্বিমুখী রাস্তা আছে, যার কারণ লোকমুখে শোনা হাদিস। ইমাম মালিক, ইমাম আবু হানিফার মতো মহাপণ্ডিতরা একমত হতে পারেনি কোনটা নবীজির হাদিস আর কোনটা নবীজির নামে বানোয়াট কথা। সাহাবী তাবেঈরা সত্যতার মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেনি, সেখানে আপনি বলবো এটা সহিহ হাদিস আর এটা সহিহ নয়। হিজরি 164 সালে ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্ম, যিনি ইমাম আবু হানিফা ও ইমাম মালিকের ছাত্র ছিলেন। কিন্তু তার সংকলিত মুসনাদ আহমদ ইবনে হাম্বলে প্রকাশনী ভেদে প্রায় 27,000 থেকে 40,000 হাদিস আছে। বলা বাহুল্য মুসনাদ আহমদের অন্তত 80% হাদিস ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা হাদিস বলেই গণ্য করেননি, নিজেদের কিতাবে স্থান দেননি, নিজেদের ফিকহি মাসালায় বিবেচনায় নেননি। ইমাম হাম্বল তার ওস্তাদ ইমাম আবু হানিফা ও ইমাম মালিকের পরিত্যক্ত হাদিস নিয়ে সুন্নি ইসলামের তৃতীয় লিমিটেড কোম্পানি হিসাবে হাম্বলি মাযহাব খোলেন।
ইমাম শাফি বয়সে ইমাম হাম্বলের 16 বছরের বড়। তিনিও ইমাম মালিকের ছাত্র ছিলেন, কিন্তু বলা বাহুল্য তার সহিহ হাদিসের তালিকা তার সমসাময়িক কালের 3 জন জগৎ শ্রেষ্ঠ ইমামের চেয়ে ভিন্ন ছিল। সঙ্গত কারণে সুন্নি ইসলামের চতুর্থ লিমিটেড কোম্পানি হিসাবে শাফি মাযহাব জন্ম নেয়। এই 4টি প্রধান মাযহাব ছাড়াও অসংখ্য রেজিস্টার্ড আনরেজিস্টার্ড ক্ষুদ্র মাঝারি লিমিটেড কোম্পানি আছে ইসলামে, যার প্রধান পুঁজি এই হাদিস সহিহ, এই হাদিস জাল। ইমাম বুখারী পর্যন্ত দৃশ্যপটে পরিবর্তন আসে। মুয়াত্তা মালিক, মুসনাদ আহমদ, ইমাম আবু হানিফা ও ইমাম শাফির তালিকার বাইরেও লক্ষ লক্ষ হাদিস বিক্রি হচ্ছে কালোবাজারে। যে যার মতো গল্প ম্যানুফ্যাকচার করছে, দল উপদল বানাচ্ছে। হিজরি 256 সালে জন্মগ্রহণকারী ইমাম বুখারী সর্বকালের অন্যতম সেরা মুহাদ্দিস ছিলেন। তিনি বিশেষ মানদণ্ড অনুযায়ী কেবল সহিহ হাদিসের গ্রন্থ প্রণয়নের উদ্যোগ নেন, অর্থাৎ তার কিতাবে কেবল সহিহ হাদিসই স্থান পাবে। কথিত আছে তিনি প্রায় 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন। এর মধ্যে মাত্র 7000 হাদিস সহিহ বিবেচনায় বুখারী শরীফে স্থান পেয়েছে, অর্থাৎ ইমাম বুখারী প্রায় 5,93,000 হাদিস বাতিলের খাতায় ফেলেছেন, যাতে অন্যান্য ইমামদের তালিকাভুক্ত কয়েক হাজার সহিহ হাদিস আছে। যদি বুখারী শরীফের বাইরে আর কোনো সহিহ হাদিস নাই থাকে, তবে বুখারী শরীফ ছাড়া আর কোনো হাদিস গ্রন্থের প্রয়োজন পড়তো না। তাহলে ইমাম বুখারীও মুনকারিনে হাদিস। বুখারী শরীফের 7000 হাদিস থেকে পুনরাবৃত্তি বাদ দিলেই ইউনিক হাদিস মাত্র 2230টি। এর সবগুলো আবার মারফু বা নবীজির স্টেটমেন্ট নয়। ইমাম বুখারীর হাদিসের সত্যতা যাচাইয়ের যে পদ্ধতি, তা ছিল মূলত ইস্তেখারা বা ধ্যান বা স্বপ্নযোগে প্রাপ্ত সিদ্ধান্তকে বিজ্ঞানসম্মত বা গ্রহণযোগ্য এভিডেন্স। ধ্যান বা স্বপ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, কিন্তু কারোর স্বপ্নে দেখা সাক্ষ্যের উপর কোনো বিচারিক সিদ্ধান্ত নেওয়া যায়? একই সময়ে ইমাম মুসলিমও একই পদ্ধতিতে সহিহ হাদিসের গ্রন্থ প্রণয়নের উদ্যোগ নেন। ইমাম মুসলিম, ইমাম তিরমিজি এবং ইমাম নাসাই 3 জনই ইমাম বুখারীর ছাত্র ছিলেন, কিন্তু 4 ইমামের হাদিস 4 রকম। অনেক স্কলার মুসলিম শরীফকে কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ মনে করেন। কেবলমাত্র সহিহ হাদিসের সংকলন বিধায় বুখারী ও মুসলিম শরীফের শুরুতে সহিহ শব্দটা জুড়ে দেওয়া হয়, কিন্তু সহিহ মুসলিমের প্রায় 12,000 হাদিস আছে, যাতে প্রায় 4000 ইউনিক হাদিস। তাহলে একই সময়ে একই অঞ্চলের সর্বকালের শ্রেষ্ঠতম 2 জন মুহাদ্দিসের সংকলিত হাদিসে অমিল কেন? ইমাম মুসলিম প্রায় 600 রাবির হাদিস গ্রহণ করেছেন, যাদের ইমাম বুখারী বিশ্বস্ত বলে গণ্য করেননি। এই 600 বর্ণনাকারী যদি একটি করেও হাদিস বর্ণনা করে, তবে অন্তত 600 হাদিস আছে যা ইমাম মুসলিমের মতে সহিহ, কিন্তু তার ওস্তাদ ইমাম বুখারী বেমালুম বাতিল করে দিয়েছেন। বিদায় হজ ও গাদির খুমের যে হাদিসগুলো আরেকটি ভিডিওতে আলোচনা করেছি, তা মুসলিম শরীফের সহিহ সনদে বর্ণিত হলেও বুখারী শরীফে নাই মানে এই হাদিস ইমাম বুখারী শুনেননি এমন নয়, তিনি এই হাদিসগুলোকে সত্য বলে গণ্য করেননি। এবার আমরা কার কথা শুনব? ইমাম বুখারীর আরেক ছাত্র ইমাম তিরমিজি তার সংকলিত তিরমিজি শরীফে মাত্র 3600 হাদিস তালিকাভুক্ত করেছেন। তিরমিজি শরীফ সহিহ অনলি হাদিসের সংকলন নয়, অর্থাৎ তিরমিজি শরীফের সব হাদিস বিশারদরা সহিহ বলে গণ্য করেননি, কিন্তু এতে সহিহ বুখারী ও মুসলিমের কয়েক হাজার হাদিসের জায়গা হয়নি। ইমাম নাসাই 5758টি হাদিসকে তার নাসাই শরীফের জন্য বিবেচনায় নিয়েছেন, কিন্তু এই হাদিসগুলোর মধ্যে রিপিটেশন বা সহিহ নয় এমন হাদিস বাদ দিলে এ সংখ্যা হবে অর্ধেকেরও কম। ইমাম নাসাই ও ইমাম বুখারীর ছাত্র ছিলেন, কিন্তু হাদিসের সত্যতা নির্ধারণে ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই সমসাময়িক কালের শিক্ষক, সতীর্থ এবং সর্বকালের সেরা এই 4 জন হাদিস সংকলক একমত হতে পারেননি। জগৎ শ্রেষ্ঠ হাদিস বিশারদ ইমাম মুসলিম 6-7 লক্ষ হাদিস যাচাই বাছাই করে 12,000 সহিহ হাদিসের যে তালিকা চূড়ান্ত করেছেন, তার সতীর্থ ইমাম তিরমিজি, ইমাম নাসাই ও শিক্ষক ইমাম বুখারী সে তালিকার কয়েক হাজার হাদিসকে হাদিস বলেই গণ্য করছেন না। সুনান আবু দাউদে প্রায় 5000, ইবনে মাজায় হাদিস আছে 4300। নাসিরউদ্দিন আলবানির সিলসিলা আহাদিস, ইমাম নববীর রিয়াদুস সলেহিন, ইমাম বাগাবী ও শাইখ ওয়ালিউদ্দিন সংকলিত মিশকাতুল মাসাবি, ইবনে হাজার আসকালানির বুলুগ আল মারাম, এই হাদিস গ্রন্থগুলো মৌলিক নয়। বিভিন্ন মৌলিক হাদিস গ্রন্থ থেকে তারা তাহকিক করে তাদের বিবেচনায় সহিহ এমন হাদিসগুলো তালিকাভুক্ত করেছেন। এমন সহস্রাধিক নাম না জানা হাদিস গ্রন্থ আছে। এগুলোতে সহিহ হাদিসকে জাল বানিয়ে তা বেদাত, আবার জাল হাদিসকে হাসান বা মুরসাল বানিয়ে তা আল হাদিস হিসাবে প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে। এই সহিহ জাল হাদিস শুধু হিজাব, নিকাব, দাড়ি মোছেই শেষ নয়, এই হাদিসেই কত কত সাম্রাজ্যের উত্থান পতন, কত বৃথা রক্তপাত, তার হিসাব নেই।
ইবনে তাইমিয়ার অনুমোদিত হাদিস ও মতাদর্শের ভিত্তিতে সালাফি ও জিহাদি ধারার ওহাবি আন্দোলন গড়ে তোলেন মাওলানা মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব। সৌদি রাজবংশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন সাউদের সাথে ইবনে ওহাবের ধর্মীয় রাজনৈতিক জোট তৈরি হয়। ব্রিটিশরা ওসমানী খেলাফত উৎখাতের জন্য এই জোটকে আর্থিক ও সামরিক সহায়তা দেয়। মুসলিম খেলাফতের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য শক্তিশালী ফতোয়া লাগবে। ওহাবে মুফতিরা ওসমানী খেলাফতকে শিরক বেদাতে লিপ্ত কাফের মোরতাদ ফতোয়া দেয়, কারণ খেলাফতের সময় সৌদি আরবে সাহাবী তাবি ও সুফি সাধকদের অসংখ্য মাজার ছিল। প্রসিদ্ধ সুন্নি মেজহাবের প্রচলন ছিল। এই মাজার মজহাব মানে ওহাবি দর্শন মোতাবেক শিরক, আর শিরকের বিরুদ্ধে জিহাদ করতে হবে। ইসলামী খেলাফতের বিরুদ্ধে ওহাবিদের ফতোয়া আর পশ্চিমা সামরিক শক্তির কাছে 1924 সালে ইসলামের ইতিহাসের সর্বশেষ খলিফা দ্বিতীয় আব্দুল মজিদের পতনের মধ্য দিয়ে অস্তমিত হয় হাজার বছরের ইসলামী খেলাফত। হজরত ফাতেমা, হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ শত শত সাহাবী তাবির মাজার ধুলায় মিশিয়ে দেওয়া হয়। শত শত ইসলামিক স্কলারকে হত্যা করা হয় ওহাবি মুফতিদের শরিয়া আইনে। ব্রিটিশরা মধ্যপ্রাচ্যে ঘাঁটি গাড়ে আস্তে আস্তে আরব ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। ব্রিটিশের পর আমেরিকার পুতুল ও পশ্চিমা মিত্র হিসেবে টিকে আছে সৌদি ওহাবি কথিত বেদাত বিরোধী সরকার। আবার আল আজহার তেহরান ইউনিভার্সিটির স্কলাররা এই ওহাবি মতবাদকে শয়তানের দর্শন বলে আসছে। আবার অ্যান্টি ওহাবিরা ক্ষমতায় আসলে মক্কা মদিনার বড় বড় শায়কদের শিরোচ্ছেদ করা হবে মুরতাদ হিসাবে। হাদিস অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক স্কলারকে মুরতাদ বা মুনাফিক বানিয়ে ফাঁসি দিতে পারবেন। হাদিস শুধু দাড়ি মোছাই শেষ নয়, হাদিসের অপব্যবহারের অসংখ্য কাহিনী লাখো মুসলমানের রক্ত আর চোখের জলে লেখা আছে ইসলামের ইতিহাসে। হাদিস অনুযায়ী যে কাউকে কাফের ফতোয়া দিয়ে শিরোচ্ছেদ করা যায়। আহলে হাদিসের লোকেরা তাবলিগ, জামাত ও মাজারের ঘোর বিরোধী। জামাতের বিরোধিতা সরকারের নেক নজরে আসার কৌশল। হাদিস অনুযায়ী তাবলিগ জামাতের লোকদের হত্যা করে আদ সামুদের মতো নিশ্চিহ্ন করে দিতে হবে। আরেকটি ভিডিওতে শেখ আব্দুর রাজ্জাকের ওয়াজের ফুটেজ যুক্ত করেছি। আর মাজার দরগা মাটিতে মিশিয়ে দিতে হবে, কারণ এগুলো শিরকের আখড়া। বাংলাদেশের সব দরগা মাজারে শিরক, বেদাতি বা অনইসলামিক কাজকর্ম হচ্ছে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরাও মানেন, কিন্তু শিরক বন্ধ করা সম্ভব। বাংলাদেশে একটি ধর্ম মন্ত্রণালয় আছে, ইসলামিক ফাউন্ডেশন আছে। তারা ঐতিহাসিক নথিপত্রবিহীন ভুইপোড় মাজার বন্ধ করে প্রকৃত ওলিয়া উলিয়াদের দরগা বা মাজারগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে পারে। জান্নাতুল বাকির মতো পুলিশি ব্যবস্থা নিলে মাজার থেকে গাজার আসর তুলতে 2 দিনও লাগবে না। সেখানে আগত দর্শনার্থীদের অনইসলামিক কর্মকাণ্ড সম্পর্কে সচেতন করার জন্য বা মাজারের আচরণবিধির প্রশিক্ষণ দিতে বিশেষজ্ঞ আলেমদের সমন্বয়ে ব্যবস্থাপনা কমিটি করা যেতে পারে। সেখানে মানুষ দান করলে তা দিয়ে গবেষণা বা জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যেতে পারে। ইসলামিক ফাউন্ডেশন দায়িত্ব নিলে মাজারে অনইসলামিক কাজ করা কোনোভাবেই সম্ভব হবে না। কিন্তু মাজারের পক্ষে বিপক্ষে 2 দল লড়াই করছে, কেউ কোনো সমাধান দিচ্ছে না। এক দল মাজার মানে শিরক, তাই মাজার তুলে দিতে হবে, আর আরেক দল মাজার রক্ষার্থে জীবন দিবে। না, মাজার তুলে দিলেই শিরক বন্ধ হবে না। এগুলো একান্তই শিশুতোষ কথাবার্তা। শিরক করার জন্য আব্দুল কাদের জিলানির মাজার কোথায় তাও জানার প্রয়োজন নেই। কেউ যদি বিশ্বাস করে যে হজরত জিলানি আজরাইল আলাইহিস সালামকে থাপ্পড় মেরে মৃতকে জীবিত করেছে বা ওযু ছাড়া ওনার নাম নিলে 40টা পশম পড়ে যাবে, তো সে আবু জেহেলের মতোই মুশরিক। এখন আপনি হজরত জিলানির মাজার বন্ধ করতে পারবেন, কিন্তু মানুষের মনে করাকে বন্ধ করবেন কিভাবে? তাবলিগের লোকেরাও অনেক ভালো কাজ করছে, তবে তাবলিগের বড় বড় মুরব্বীরা সাধারণত বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যাংকের ম্যানেজার, গণিতের অধ্যাপক। ধর্ম সম্পর্কে তাদের প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই। প্রাতিষ্ঠানিক জ্ঞান থাকাটা আবশ্যকও নয়, তবে তারা মূলত ফাজাইল সিরিজের বইয়ের ভিত্তিতে কিছু দোয়া আমল শিখে এবং দিনরাত সেসব আমল করে। তাদের ফাজাইল আমলে কোরআন হাদিসের চেয়ে জনৈক মুরব্বী বুজুর্গদের কথাই বেশি। এখন মুরব্বীদের কথাগুলোকে মুরব্বীদের কথা হিসেবে নিলেই কিন্তু আর কোনো সমস্যা নেই। বাংলাদেশের প্রবীণ শাইখুল হাদিসরা তাবলিগ জামাতের ফাজাইল সিরিজের মতোই 9খানা প্রসিদ্ধ হাদিসের কিতাব পড়ে দাওরায়ে হাদিস পাশ করেন। এরপর 40 বছর বুখারী পড়ান। এই ফাজাইলে আমলের মতো হাদিসকে হাদিস হিসাবে নিলেই সমস্যা নেই। কোরআন বহির্ভূত হাদিস শরিয়া নয়, হতে পারে না। মৌলিক ও সংকলিত হাদিসের প্রকাশনা ভেদেও পার্থক্য আছে। এজন্য হাদিসের রেফারেন্স দেওয়ার সময় প্রকাশনা সংস্থার নামও বলতে হয়। ইসলামিক ফাউন্ডেশন এবং এমদাদিয়া লাইব্রেরির মুসলিম শরীফে গড়মিল আছে, অনুবাদে ভিন্নমত আরও বেশি। অনুবাদকরা নিজেদের মাযহাব সংশ্লিষ্ট বিষয়ে অর্থ ঘুরিয়ে দেয়। হাদিসের অনুবাদে কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। আর শুধু অনুবাদ থেকে তো বুঝবেন না, হাদিসেরও আবার ব্যাখ্যা লাগবে।
ইবনে হাজার আসকালানির ফতহুল বারি বুখারী শরীফের প্রসিদ্ধ তাফসির। এসব তাফসিরের মাধ্যমে তিলকে তাল, তালকে তাল গাছ বানানো হয়েছে। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের হাদিসের নামে জালিয়াতি বইয়ে জাল হাদিসের যে তালিকা প্রকাশ করেছেন তাতে অনেকের অনেক সহি হাদিস আছে, যে কারণে বেঁচে থাকতে ওনার প্রচুর বিরোধিতা ছিল। অনেকেই ওনার বই পড়তে নিষেধ করতেন, সহি হাদিসকে জাল বলার জন্য মুনকারিনে হাদিস ফতোয়াও খেয়েছেন। এখন বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, মুসনাদ আহমদ, দারেমি, হাকিম, হিব্বান, বাইহাকিতে একই হাদিস আছে বহুবার, কিন্তু সিঙ্গেল ফ্যাক্ট অ্যান্ড অ্যাক্ট অনুযায়ী দুনিয়ার সব হাদিস গ্রন্থ মিলিয়ে ইউনিক হাদিস আছে 4500। এই 4500-এর মধ্যে সর্বসম্মতিক্রমে সহি এমন হাদিস আছে 2800 থেকে 3200। এর মধ্যে মৌকুফ আর মাকতু বাদ দিলে মারফু হাদিস বা নবীজির কথা কাজ অনুমোদনের হাদিস আছে 2000-এরও কম। এই হাদিসগুলোর বেশিরভাগই কোরআনের আয়াতেরই পুনরাবৃত্তি। কোরআন মানলে সেই হাদিসগুলো মানা হয়েই যাচ্ছে, গোসল করলে বোনাস হিসেবে অজু হয়েই যাচ্ছে। সর্বোচ্চ কয়েকশো হাদিস পাবেন এই তালিকায় যা কোরআনে নাই, যার আকার বড়জোর কোরআনের 3 থেকে 4 পারার সমান হবে। এই 200-300 হাদিসের জন্য ইসলাম ধর্ম অচল হয়ে গেল। হাদিস ছাড়া ইসলামের আর কিচ্ছু থাকে না। আমরা হুজুরদের কাছে কান খোঁচানোর মাসলা জিজ্ঞেস করি আর মনে করি আহা হুজুর কত হাদিস ঘেটে উত্তর দিচ্ছে। না, যে প্রশ্নের উত্তর কোরআনে নাই তা হাদিসেও নাই। হুজুর উত্তর দিচ্ছে কারণ দিতে হচ্ছে, নইলে আবার বলবেন হুজুর কিছু জানে না। যখন হাদিস মানতে যাবেন তখন বলবেন মাযহাব লাগবে, কারণ হাদিসেও সব প্রশ্নের উত্তর নাই। ফেসবুকে জুমার খুতবা শোনা জায়েজ না নাজায়েজ এ প্রশ্নের উত্তর কোন ইমামের বইয়ে পাবেন? তাহলে কিয়াস বা অনুমান করতে হবে। এ অনুমান কোরআনের ভিত্তিতেই করা যায়। কোরআন সব প্রশ্নের উত্তর পাবেন না, কিন্তু উমাইয়া আব্বাসীয় সরকারের আইন হিসেবে প্রণীত ফিকহ ও তার রেফারেন্স হিসেবে সংগৃহীত হাদিস যে ইসলাম ধর্মের বিধান নয় তা আপনাকে অনুমান করতে হবে না। ইসলাম ধর্মের সম্পূর্ণ, পরিপূর্ণ এবং একমাত্র অনুমোদিত বিধান যে কোরআন, তা কোরআন পরিষ্কার করেই বলেছে। যাদের ধারণা হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব নয় বা নবীর সুন্নাত সম্পর্কে জানা সম্ভব নয়, উনি কোরআন এবং হাদিস কোনোটাই বোঝার উদ্দেশ্যে পড়ে দেখেননি। উনি যে কথাটা বলছেন তা কোনো হুজুর তাকে বলেছে, সে হুজুরকে বলেছে তার হুজুর। কোরআন খুললেই দেখবেন হজরত আদম আলাইসাল্লাম থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীদের সিরাত, সুন্নত, হাদিস আল্লাহ নিজেই বর্ণনা করেছেন। এ কারণেই আল্লাহ আমাদের প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসান। হাদিস বর্ণনাকারী হিসাবে আল্লাহর চেয়ে আর কে বেশি সত্যবাদী? অ্যান্ড দ্য অ্যান্সার ইজ নোবডি। ধন্যবাদ।